ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين قال رسول الله صلى الله عليه وسلم واتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى في شان محبوبه آمرا ومخبرا تعظيما وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محبت গলা ছেড়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى سيدنا এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই মোদের ভুলে যাবে দয়াল নবী বলবেন না আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى سيدنا একটু মোহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে لا إله إلا الله لا إله إلا الله لا إله আল্লাহ ছাড়া মাবুদ নাই নবীজি ছাড়া উপায় নাই হাসর মিজান পার হইব নূর নবীজির ওসিলায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কবর যদি রওশন চাও জিকির গলার হার বানাও জিকিরে হয় দিল রওশন
ইমানের সাথে হয় মরণ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত পশ্চিমবাগ সিদ্দিকিয়া আশরাফিয়া দরবার শরীফের অনুমোদনে সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির স্মরণে 22তম উরুস মাহফিল এর সভাপতি মৌলানা মুফতি মুশাহিদুল ইসলাম সাহেব খতিব ভাদিকারা উত্তরগ্রাম জামে মসজিদ এবং সভাপতি জনাব হাজী মোহাম্মদ খেলো মিয়া সাহেব বিশিষ্ট মুরব্বী ভাদিকারা উত্তরগ্রাম। আজকের এই মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা জালাল শাহ আল কাদরি সাহেব বিবারিয়া। আমার পূর্বে আলোচনা করেছেন হাফেজ কারি মশিউর রহমান সালেহ সাহেব ঢাকা এবং আমার পূর্বে অল্প সময় আলোচনা করেছেন মুফতি শামসুদ্দিন সাহেব খতিব কোর্ট স্টেশন রিচি ইউনিয়ন কোর্ট মসজিদ এবং আরো আলোচনা করেছেন হযরত মাওলানা ফারুক আহমেদ সাহেব খতিব বাদিকারা পশ্চিম জামে মসজিদ। নাশিদ পরিবেশনায় নাশিদ মানে গজল নাত মাওলানা মোহাম্মদ আতিকুর রহমান নিয়াজ সদস্য এসএম মিডিয়া ভিশন ঢাকা। পরিচালনা মীর মোহাম্মদ ফরিদ আহমেদ শানে পঞ্জাতন এবং এলাকাবাসী মা বোনেরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আলের মা বোনেরা, যুবক বাবারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাহফিলটার নাম দেওয়া হয়েছে উরস মাহফিল। জুড়ে কন্যা সোহা। এতে আপনারা খুশি না বেজার? তবে আপনাদের একটু খটকা লাগতে পারে, উরসের মাহফিলে তো গান বাজনা হয় না, নাচানাচি হয়, কিন্তু আজকের মাহফিলে দেয়া উরস মাহফিলে দেখা যায় গান বাজনা নাই। এতে কি আশ্চর্য হয়েছেন? উরস তো এরকমই হতো। উরস শব্দের অর্থ হলো মিলন। সুবহানাল্লাহ বলতেন না? উরস শব্দের অর্থ কি? সাক্ষাৎ। কার সাক্ষাৎ? বন্দার সাক্ষাৎ আল্লাহর সাথে। আল্লাহু আকবার। তা আমরা কি মৃত্যুর আগে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবো? আল্লাহকে দেখা সম্ভব? মেরাজের রাতে একমাত্র আমার দয়ার নবী আল্লাহকে দেখেছেন। আল্লাহু আকবার। মিশকাত শরীফে আছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন ফাওয়াদা'a কাফাহু বাইনা কাতিফাই ওয়াজাদতু বারদাহা বাইনা সাদিয়াই ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। জুড়ে বলেন সুবহান। আমার দয়ার নবী বলেন, মুসা নবী দেখতে চেয়ে আমার আল্লাহকে দেখতে পারে নাই, কিন্তু আমি আল্লাহ মেরাজের রাতে দুই চোখে প্রাণ ভরে আমার আল্লাহকে অত্যন্ত সুন্দর আকৃতিতে দেখেছি। আমার আল্লাহ কুদরতি হাত মোবারক আমার পিঠের উপরে রেখেছেন। আমার বুকের মধ্যে শান্তি অনুভব হয়েছে, সাথে সাথে সারা নবমণ্ডল ভূমণ্ডলের জ্ঞান আল্লাহ পাক আমাকে দান করেছে। আর কেউ দেখতে পারে? আমরাও দেখতে পারবো না। মৃত্যুর পরে একমাত্র আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের দেখা সম্ভব হবে যদি আপনি জান্নাতি হন। আল্লাহু আকবার। নতুবা দেখা সম্ভব। এই উরস, এই জন্য উরস বলা হয়। কোন আল্লাহর ওলি যখন ইন্তেকাল করেন তখন ওনারা চানি আল্লাহর সাথে যেন দিদার হয়, আল্লাহর সাথে যেন মিলন হয়। যেহেতু মৃত্যু ছাড়া আল্লাহর সাথে মিলন হয় না, এই জন্য ওনাদের ইন্তেকাল দিবসটাকে উরস দিবস বলা হয়। আর এই উরস উপলক্ষে যে মাহফিল মানে জামায়াত, মাহফিল মানে কি? এই যে মাহফিলটার কারণে আপনারা একত্রিত হয়েছেন, এই জন্য এটার নাম উরস মাহফিল। জুড়ে বলেন না সুবহান। বলেন, এখানে কোন বেদাত শরীয়ত বিরোধী কোন কথা আছে? আছে? হ্যাঁ, যদি এখানে গান হইতো, মেলা হইতো, তারপরে গাঞ্জা হইতো, নারী পুরুষ একবারে বাউল শিল্পী আইনা গান গাওয়া হইতো, তাইলে এটা ছিল বেদাত। ঠিক না বলেন? ঠিক না বলেন? উরসের নামে বেপরদার নারী স্টেজে গান গাবে আর আল্লাহর ওলির শান গাইবে, এতে কি আল্লাহ খুশি হইব না বেজার হইব?
আল্লাহর ওলির মাজারের কাছে গিয়া বেহায়া নারীরা গান গাবে, এটা আল্লাহর ওলি বেজার হবে না, খুশি হবে না, বেজার হইবে? বাবারে আমার, কিন্তু যদি আপনি উরুস মাহফিলের নামে আল্লাহর কোন ওলির মাজারে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ বলে সালাম দিয়ে 2টা মিনিট অপেক্ষা করেন, আল্লাহর ওলির সাথে আপনার কানেকশন হয়ে যাবে। এরপরে সূরা ফাতিহা পড়লেন, সূরা ইখলাস শরীফ পড়লেন, দুরূদ শরীফ পড়লেন, আয়াতুল কুরসি শরীফ পড়লেন, সূরা ইয়াসিন পড়লেন, সূরা মুলক পড়লেন, এগুলো পরে যখন আমার মাবুদের কাছে দোয়া করলেন, মাবুদ আমি গুনাহগার যা তেলাওয়াত করলাম এর সওয়াবগুলো তুমি আমার সামনে যে ওলি শুয়ে আছেন ওনার আত্মায় পৌঁছায় দাও, সাথে সাথে ওনার মাথায় নূরের টুপি উঠে যাবে। কোন শরীয়ত বিরোধী কাজ আছে? কিন্তু এইখানে তা না করে আপনি কি এখানে গান গাইলেন, হবে? এটা কি ইসলাম বলে? ভাইয়েরা আমার, এই যে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উরুস হচ্ছে আজকে আজমি শরীফে ওনার উরুস হচ্ছে। এই খাজা বাবা নামে অনেকে গান গায়, নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। একজন দাঁড়ায় বলেন তো, খাজা বাবা কি এরকম গান গেয়ে উরস করতে বলছেন? কিন্তু খাজা বাবা বলছেন যে কোরআনের আয়াতটা দিয়ে আমি আপনাদের সামনে ওয়াজ করা শুরু করেছি, অসুবিধা হচ্ছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুনু মাস-সাদিকিন। আমার আল্লাহ বলে, বান্দারা রে, আমি আল্লাহকে যদি তোমরা পাইতে চাও ঈমান আনো, আগে আনো কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান ছাড়া আল্লাহ পাওয়া যায়? আগে আনতে হবে ঈমান। তা আমাদের ঈমান আছে, যেহেতু আমরা জিকির করেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এটা আমাদের ঈমান। এছাড়া ঈমান আনবে, ঈমান আনার পরে আল্লাহ বলেছেন কুনু মাস-সাদিকিন, যারা সদা সর্বদা সত্য কথা বলে, যারা হক রাস্তায় চলে, সিরাতুল মুস্তাকিমে চলে, আমার সুন্নত মুআফিক জীবন যাপন করে, এরকম ওলিদের সাথে তোমরা জীবন অতিবাহিত করো। কুনু মাস-সাদিকিন, নেককারদের সাথে, আমার শরীয়ত মোতাবেক যারা চলে তাদের সাথে তোমরা বন্ধুত্ব করো, তাদের সাথে উঠা বসা করো, তাদের সাথে তোমরা আত্মীয়তা করো, তাদের সাথে বাড়ির সাথে বাড়ি মিলাও, তাদের উসিলা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। আর সেই জায়গায় গিয়ে গান গাইবে? কি বলবো, আজকে বক্তারা তো গান গায় না? আর আপনারা সেই সমস্ত বক্তার লেগে পাগল। হ্যাঁ হ্যাঁ, আমার আল্লাহ কোরআনে কি বলে? ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহু আকবার। বক্তারা, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। ওয়াজ করার সময় গান নয়, যে কোরআন বুঝে, আল্লাহকে যে ভয় করে, তাকে কোরআনের আয়াত দিয়া ওয়াজ করে, আমার নবীর হাদিস দিয়া ওয়াজ করে তার মনটাকে নরম করে দাও। ফাযাক্কির বিল কুরআন, ওয়াজ করো কি দিয়া? কোরআন দিয়া। বলেন, ওয়াজ করো কি দিয়া? ফাযাক্কির বিল কুরআন। আপনাদের এই উত্তরপাড়া মসজিদের খতিব মহোদয় আছেন, আমি আজকে আশার নামাজ ওনার পিছনে পড়েছি, অত্যন্ত সুন্দর তেলাওয়াত। বাবারা আমার, ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ। ওয়াঈদ মানে ভয়, আযাব। আল্লাহর আযাবকে যে ভয় করে তাকে কোরআন শোনাও। কোরআন শোনাইলে তার দিল আরো নরম হবে এবং আরো সে আল্লাহর কাছে চলে যাবে। আপনারা কোরআনের ওয়াজ শুনতে রাজি না গানের ওয়াজ? কোরআনের ওয়াজ। কিসের ওয়াজ? কিন্তু কিছু যুবক আছে, না এই হুজুরের সুর ভালো না, গান টান গায় না, আর জিকিরের সময় কালাম গায় না। কালাম আবার কি? জিকির তো জিকিরই। জিকিরের মাঝে আবার অন্য কিছু লাগবে কেন? বলেন, জিকির করবো কার? আল্লাহ। সবাই বলেন কার? এই যে খাজা বাবা, বাবার আমার দেখেন খাজা বাবা কেমনে ওলি হইছে। খাজা বাবা, ওনার বাবার নাম গিয়াসউদ্দিন, ওনার বাড়ি ইরানে, বর্তমান যে ইরান, সে ইরানে ওনার বাড়ি। ওনার মা, বাবা মারা গেছে ছোট অবস্থায়। বাবার একমাত্র একটা জমি আছে, আঙ্গুরের বাগান। আল্লাহু আকবার বলেন। ইরানে খুব আঙ্গুর হয়, আঙ্গুরের বাগান। আর কোন ভাই বোন নাই। বাবা মারা যাওয়ার পরে ওই আঙ্গুরের বাগানটাকে উনি পরিচর্যা করে, এই আঙ্গুর বিক্রি করে মা ছেলে চলে।
একটা বাগান, যেমন দেখেন আপনাদের এই এলাকাতে আছে অনেকের এক ফসলি জমি, দানের ফসল, সারা বছর আমাদের রাজনীতিগঞ্জ বানিয়েছেন তো দান দিয়েই চলে। তো উনাদের এরকম একটা আঙ্গুরের বাগান খাজা বাবা রেখে গেছে, আঙ্গুরের বাগান। এই আঙ্গুরের বাগানটা উনি পরিচর্যা করে, আঙ্গুরগুলা পাকলে বিক্রি করে, এইভাবে উনি চলে। হঠাৎ একদিন চিন্তা করে গেল যে বাবা নাই, কিভাবে চলবো, আঙ্গুরের বাগানটা পরিষ্কার করতে। হঠাৎ দেখে বাগানের ভিতরে একজন মজ্জুব অলি, একজন অলি এসে বসছে, দরবেশের মতো একজন ব্যক্তি এসে জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বাবার আমার, খাজা বাবার মায়া লাগলো, আমার বাগানে একজন জিকির করতেছে। কাছে গেল, গিয়ে দেখে উনি আর কোনো কথা বলে না। বলছে, বাবা আপনি কোথায় থেকে আসছেন? কোনো কথা বলে না, খালি জিকির করে। বললো, আমি আপনাকে একটু আপ্যায়ন করি, যেহেতু আমার বাবা নাই, আমার বাবার জন্য একটু দোয়া করবেন। আমার মা বিধবা, আমি এতিম, আপনি আমার বাগানে আসছেন, জানি না আপনি কে। কয়েকটা আঙ্গুর উনাকে দিছে, নেন বাবা আগুনটা খান। তো উনি এইভাবে তাকাইছে, সুবহানাল্লাহ বলেন। দেখেন বাবা, আল্লাহর ওলিদের তাকানোর মধ্যে কি ফয়েজ। তাকাইছে, তাকাই উনারও মায়া লাগছে, আরে এটা এতিম বাচ্চা আমাকে আঙ্গুর খাওয়াইতেছে, তার মা বিধবা। সাথে সাথে উনি কিছু আঙ্গুর খাইলেন, আর কিছু এইভাবে হাত দিলেন, হাত দিয়ে বললেন, বাবা আমি খুব খুশি, আমি খাইলাম, বাকিগুলা তুমি খাও। সুবহান। যেই মাত্র বাবা আল্লাহর ওলি আঙ্গুর গুলা হাত দিয়েছে, ওনার হাতের বরকতে আঙ্গুরে চলে গিয়েছে। এবার খাজা বাবাকে আদর করে বললেন, বাবা রে আমি দিলাম, তুমি তোমার আঙ্গুরটি খাও। খাওয়ার সাথে সাথে দুনিয়ার সব কিছু ভুলে গিয়েছে, এবার আল্লাহ ছাড়া আর কিছু ওনার মনে থাকে না। দেখেন আল্লাহর ওলিদের তাবারুক কি মূল্যবান। উনি খালি হাতায় দিছে, হাতে খাইছে, বলছে বাবা তুমি খাও। মায়া লাগছে, কারণ আল্লাহর ওলিদের এমন ক্ষমতা থাকে। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? খাজা বাবার উড়েছে কিছু, খাজা বাবার কারামতের কথা বলি, বাবা আসছেন কিছু নিয়ে যান, কিছু নিয়ে যান। ও বাবারে আমার বাবা নাই। খাজা বাবা বলতেছে, আমি এতিম, আমার আব্বার জন্য একটু দোয়া করেন। দুইজনে মিলে দোয়া করলো। আর ওই মজ্জুব ওলি, উনার নাম ইব্রাহিম কান্দুলুজি, সুবহানাল্লাহ বলেন। উনার নাম কি? ইব্রাহিম কান্দুলুজি। উনি দোয়া করলেন, বাবা রে আমি চাই তুমি যেন একজন মস্ত বড় ওলি হয়ে যাও। বলে তাকে বিদায় দিয়ে উনি উনার মতো চলে গেছে। আর কোথায় গেছে খবর নাই। হঠাৎ বাড়ি থেকে খাজা বাবা এই মুহূর্তে দৃষ্টি বলতেছে, মা আজকে আমার বাগানে একজন আল্লাহর ওলি পাইছিলাম, উনাকে কিছু আঙ্গুর খাওয়াইছি, আমার জন্য দোয়া করেছে, আমার আব্বার জন্য দোয়া চেয়েছি, তোমার জন্য দোয়া চেয়েছে। মা গো এবার তুমি আমাকে বিদায় দাও, আমি আল্লাহ ছাড়া আর কিছু বুঝি না। মা চার পরে খুশি হয়ে গেল। মা বলল, বাবা রে আমার আর কিচ্ছুই দরকার নাই, আল্লাহর রাস্তায় তোর আমি কুরবান করে দিলাম। আমারে খাওয়াইবো আল্লাহ, আমারে খাওয়াইবো কে? খাজা বাবা বলতেছে, মা আমি একমাত্র তোমার সন্তান, তোমার বিদায় লাগবে, তোমার দোয়া লাগবে। বাবা আমি বিদায় দিলাম, আমি দিয়ে দিলাম তোমাকে, যেহেতু তোমার বাবাও চলে গিয়েছে, তুমি আল্লাহর রাস্তায় যাইতে চাও, এর চেয়ে বড় পাওনা তো আর কিছু হতে পারে না, তুমি চলে যাও। সাথে সাথে উনি ঘর থেকে বেরোয় একজন পীর খুঁজতেছেন, একজন ওলি খুঁজতেছেন, কার কাছে গেলে আমার মনের এই যে আগুন লাগছে এটা নিভাইল যাবে। সুবহানাল্লাহ বলেন। ইরানের একটা জায়গার নাম হারুন, ওই জায়গায় গেলেন উসমান হারুনির কাছে। সুবহানাল্লাহ বলেন। গিয়া পাইলেন খানকা, উসমান হারুনি খানকায় বসা। তো উসমান হারুনি দেখেই, উসমান হারুনির দিকে খাজা বাবা তাকায় রয়েছে, উনিও খাজা বাবার দিকে তাকায় রয়েছে, চোখের মধ্যে একটা বেলায়েত আছে। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফে হাদিসে আসছে, ইন্নাল্লাহ তাআলা ক্বালা মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব ওয়া মা তাকারাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি ওয়া মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বুহু ফাইযা আহবাবতুহু কুনতু সামআ আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারু আল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদি আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহু রিজলি আল্লাযী ইয়ামশি বিহা ওয়া ইন সাআলানি লা উতিয়ান্নাহু ওয়া লা ইন ইসতাআযানি লা উঈদান্নাহু মুত্তাফাকুন আলাইহি। আমার দয়ালু নবী বলেন, আল্লাহর ওলিদের চোখ আল্লাহর চোখ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলির কান আল্লাহর কান,
আল্লাহর ওলির মুখ আল্লাহর মুখ, আল্লাহর ওলির হাত আল্লাহর হাত, আল্লাহর ওলির পা আল্লাহর কুদরতি পা। আল্লাহু আকবার। যেইভাবে উসমান হারুনি খাজা বাবার দিকে তাকাইছে, তাকানোর সাথে সাথে চোখের বেলায়েত পড়ে গেছে। এবার জিজ্ঞাসা করে, বাবা তুমি কেন আসছো? হুজুর আমি আসছি আপনি কেন? আমি আপনার কাছ থেকে আল্লাহকে পাইতে চাই, দয়া করে আপনি যদি আমাকে মুরিদ বানান। ও তোমার কি ওযু আছে? সুবহানাল্লাহ বলে। দেখেন আজকাল পীর সাহেবরা এরকম জিজ্ঞাসা করে কিনা, ও বাবা তোমার কি ওযু আছে? কারণ আমার তো ওযু নাই। ওযু করে আসো। শরীরটা পবিত্র? ও শরীর পবিত্র আছে। ওযু করে আসো। ওযু করে আসছে পরে ওনার সামনে বসাইছে। দেখেন পীর কেমনে মুরিদ করে। বসানোর পরে বলতেছে, বাবা চক্ষুটা বন্ধ করো, 11 বার সূরা ফাতিহা পড়ো। সুবহানাল্লাহ বলে। 11 বার সূরা ফাতিহা পড়ার পরে জিজ্ঞাসা করছে, বাবা তোমার কেমন লাগে? আমি কিছুই বুঝতে পারতেছি না, আমি যেন এখন দুনিয়াতে নাই। আবার চোখ বন্ধ করো, চোখ খুলবা না। 1000 বার সূরা ইখলাস পড়ো। সুবহানাল্লাহ। বিসমিল্লাহর সাথে ওযু করে পবিত্র শরীরে 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব পাবে। আর উসমান হারুনুল্লাহর পড়াইছে কয়বার? 1000 বার। বলেন তো কয় খতম কোরআনের সওয়াব হইছে? 333 খতম। আল্লাহু আকবার বলেন। মুহূর্তের মধ্যে। এবার বলে, বাবা রে চোখটা বন্ধ করে নিচের দিকে তাকাও, কতটুকু দেখো? ও বাবা চোখ খুলবে না, আমি 7 জমিনের নিচ পর্যন্ত দেখতে পাই। আর আজকে অলির মাজারকে গালাগালি করে, হ্যাঁ? আর অলি জীবিত থেকে 7 জমিনের নিচ পর্যন্ত দেখায়। এরপরে আবার বলছে, বাবা চোখ খুলো, আরো কিছু লাগবো? লাগবে। আবার চোখ বন্ধ করো, চোখ বন্ধ করাইছে। আবার 1000 বার সূরা ফাতিহা ইখলাস পড়ো। সুবহানাল্লাহ। এবার তুমি কোন দিকে তাকাও? উপরের দিকে। এবার কতটুকু দেখো? 7 আসমানের উপর পর্যন্ত আমি দেখতে পাই। কোন বিজ্ঞানী পারবে? কোন ডাক্তার পারবে? তাহলে এটার পাওয়ারের নাম কি? এটার নাম কি? এটা বেলায়েতের পাওয়ার। এটার নাম কি? যে ইমাম সাহেব আছে, আলেম ওলামা আছেন, বেলায়েত আরবি শব্দ, বাংলা হচ্ছে অলৌকিক ক্ষমতা। এটা আরেকটা ওলিদের থেকে যদি প্রকাশ পায় এটার নাম কারামত। আর নবীর থেকে প্রকাশ পেলে মুজিজা, আর আল্লাহ দেখাইলে কুদরত। সুবহানাল্লাহ। আর জাদুঘর বন্ড দেখাইলে জাদু। যার নামাজ নাই, রোজা নাই, ওযু নাই, পাক নাই, না পাক নাই, সে যদি এগুলো দেখা, এটা কারামত না, এটা হলো জাদু। ঠিক কিনা? আর যদি ওযু আছে, গোসল আছে, নামাজ আছে, পাক না পাক আছে, উনার থেকে যদি এরকম প্রকাশ পায়, এটা কারামত। আর কারামাতুল আউলিয়া হক। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ওলিদের কারামত কি? সত্য। কেউ যদি বিশ্বাস না করে ঈমান থাকবে। কত বড় হাদিসটা বুখারী শরীফে আলেম ওলামা জানে। বুখারী শরীফের হাদিস, জিলদে সানি, কিতাবুল মাগাজি, যে হাদিসটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আর কোরআন, আমার ওয়াজ খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হইতেছে? খাজা বাবা বাবা আমার এইভাবে ওনাকে ওলি বানায়া বলছে, বাবা তুমি যাও। না বাবা আমি তো আপনারা ছাড়তাম না, আমি যাইতে পারবো না। তুমি কি করবা? আমি আরো পাইতে চাই। সুবহানাল্লাহ। তাইলে তুমি আমার সাথে থাকো। থাকতেছে 1 বছর না 2 বছর না, 20 বছর মুরিদ হইয়া পীরের খেতা বালিশ এবং পীরের পানির বদনা মাথায় বহন করে পীর যেখানে যেত ওইখানে গিয়ে গেছে। 20 বছর পরে উসমান হারুনি বলছে, বাবা এখন তুমি যাও। না আরো আমার দরকার। সুবহানাল্লাহ বলে। তাইলে চলো তোমার নিয়ে মক্কা যাই। 20 বছর খেদমত করার পরে পীরের খেতা বালিশ বিছনা বেডিং মাথায় বহন করে যেখানে উনি মাহফিলে যেত, যেখানে মুরিদের বাড়ি যেত, উনি বলছেন যে আমার মাথায় দেন, আমি নিয়ে যাব। এইভাবে খেদমত করার পরে 20 বছর পরে যখন বিদায় দিলেন, না আমি আরো পাই না, আরো যাব। তাহলে চলো আমার সাথে আল্লাহর বাড়িতে চলো, মক্কা মদিনা নিয়ে যাই। মক্কা শরীফ গিয়া বাবারে আমার যারা হজে গেছেন, এখানে কেউ আছেন হজে গেছেন, বাইতুল্লাহ জিয়ারত করছেন, দেখবেন বাইতুল্লাহর হাতিমে কাবার দিকে একটা বাইতুল্লাহর ছাদের পানি পড়া একটা জায়গা আছে, এটাকে বলা হয় মিজাবে রহমত। সুবহানাল্লাহ বলা হয়। যদি কোনো সময় যান,
ওইটার ভিতরে ওই পানি যেখানে পড়ে হাতিমে কাবা বলে, এটা কাবার বাইরে একটা দেয়াল দেয়া ঘেরা, সাদা পাথর দেয়া ঘেরা একটা জায়গা, খালি জায়গা, উপরে ছাদ নাই, এটাকে বলে হাতিমে কাবা। কাবারই অংশ ছিল, পরে এটা বাইরে পড়ে গেছে। ওইখানে গিয়ে হিজাবে রহমতের নিচে নামাজ পড়ে 2 রাকাত যত দোয়া করবেন সমস্ত দোয়া কবুল, সেই জায়গার দোয়া ফেরত যায়। ওইখানে উসমান হারুন বলছে, বাবা তুই যেহেতু আমার কাছে নিতে ইচ্ছা, তোরে বালা করে দে। ওইখানে গিয়ে নামাজ পড়ছে। এবার বলে হাত তুলো। নামাজ পড়ে উসমান হারুন হাত তুলছে, মাবুদ এটা এতিম বাচ্চা 20টা বছর যাব আমার এই খেদমত করতেছে, মাবুদ আমি জানি না সে কি চায়, আমি শুধু তার জন্য একটু তোমার কাছে ভিক্ষা চাই, তুমি আমার মঈনুদ্দিনকে ওলি হিসেবে কবুল করে নাও। ফিরে দোয়া করে ঘুরি দিলে। সাথে সাথে বাবা গায়েব থেকে আওয়াজ আসলো, উসমান হারুনি রে, যেই জায়গায় তুমি তোমার মুরিদকে আমার কাছে পাঠাইছো, আমি আল্লাহ তাকে কবুল করে নিলাম। এই খাজা বাবা, এই সে মঈনুদ্দিন খাজা বাবা যাকে আল্লাহ কবুল করেছে। ডাইরেক্ট আওয়াজ আসছে। যদি আওয়াজটা কারো মাধ্যমে না আসে, ডাইরেক্ট আসে, এটার নাম ইলহাম। এটার নাম কি? আর জিব্রাইলের মাধ্যমে আল্লাহর কথা যদি নবীদের কাছে আসে, এটার নাম ওহী। এটার নাম কি? আপনিও সেই ওলি হতে পারবেন, নবী হতে পারবেন। আজকেও যদি খাজা বাবার মতো সেরকম আমল, ঈমান, তাকওয়া, পরহেজগারি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি গায়েব থেকে আল্লাহর আওয়াজ শুনতে পাবেন। জুড়ে বলেন সুবহান। এবার উসমান হারুন বলতে, বাবা রে এবার তুমি যাও। না, আমি মদিনা শরীফ আপনার সাথে যাব। সুবহানাল্লাহ বলতেন না? সুতরাং আজকে তো খালি পীরের কাছে গিয়া বলে আমার বাড়ি বিল্ডিং হইতো, বাড়ি হইতো, আমার ছেলে জার্মান যেত, আমেরিকা যেত, এই দোয়া করানো যেত। কিন্তু আমি ওলি হইতাম, আল্লাহ পাইতাম, এই দোয়া চাই না। আর বড় লোক মুরিদ নিয়ে আছে, ঠিক কিনা বলে? তাহলে মাঝখানে আল্লাহ হারাই গেছে। এখানে অন্য বিষয় আছে, রাগ করেন না আপনারা। এবার উসমান হারুনি, চল বাবা তোর মদিনায় নিয়ে যাব। মদিনায় নিয়ে গিয়া বলছে, বাবা রে এবার তুই প্রাণ ভরে আমার নবীকে একটু সালাম দে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও বাবা রে, যেই মাত্র সালাম দিছে, সাথে সাথে জিন্দা মদিনাওয়ালা উত্তর দেয়, ওয়া আলাইকুমুস সালাম ইয়া শাইখুল মাশরাকাল হিন্দ। সুবহান। আমার দয়ার নবী উত্তর দেয়, হে মাশরিকের পীর, হিন্দুস্তানের সুলতান, তোমাকে আমি সালামের জবাব দিলাম। আমার নবী কি মরা না জিন্দা? কারা কারা বিশ্বাস করেন হাত তুলে দেখা। আল্লাহ, দুই হাত তুলে দেখা। ইয়া রাসূলুল্লাহ, আমরা আসি সেখানে। ঘরে বাবা আমার আওয়াজ পেয়ে গেল, বাবা আমি তোমাকে হিন্দুস্তানের ওলি বানাই দিলাম। তোমার বাড়ি যদিও ইরানে, কিন্তু তুমি ইরান থাকতে পারবে না। ভারতবর্ষে গিয়া অনেক বিধর্মীকে তোমার ইসলামে দীক্ষা করতে হবে। আমি মদিনাওয়ালা তোমাকে আমার রওজা থেকে দায়িত্ব দিয়ে দিলাম। হয়েছে নি? ওলি হয়েছে নি? হয়েছে নি? বেলায়েত পাইছে নি? এখন হিন্দুস্তান তখনকার যুগে তার কোন ম্যাপ নাই, কম্পাস নাই, হিন্দুস্তান চিনে না। আবার পীরকে জিজ্ঞাসা, বাবা আমাকে তো নবীজি হিন্দুস্তানে পাঠালেন, হিন্দুস্তান কোন জায়গায়? ভারতকে হিন্দুস্তান বলা হয়, হিন্দুস্তান তো আমি চিনি না। আবার দেন করলেন, মুরাকাবা করলেন। উসমান হারুনি, ইয়া রাসূলুল্লাহ আমার মুরিদ কেমনে যাবে, রাস্তা তো চিনে না। আবার আমার দয়াল নবী হিন্দুস্তানে আসার পুরা ম্যাপটা উসমান হারুনিকে দেখাইয়া দিলেন। কষ্ট হইতেছে আপনাদের? দেখেন ওলি কেমনে হয়।
রওনা দিছে, রওনা দিয়ে আইসা অনেক লম্বা কাহিনী, সারা রাত ওয়াজ করতে যাবে শুধু এটা নিয়েই। সুতরাং উনি আসলেন, ইন্ডিয়া আসলেন। ইন্ডিয়া তখন পৃথ্বীরাজ রাজত্ব করে, রাজা পৃথ্বীরাজ। পৃথ্বীরাজের অনেক উট গুড়া ধুম্বা মাঠে থাকে রাজার বাড়ির সামনে। উনি আইসা কোথাও কোনো কিছু চিনে না, দীর্ঘদিন পর আইসা উসমান হারুনি দেওয়া নির্দেশনা মোতাবেক এই খাজা বাবা আইসা পৃথ্বীরাজের উট যেখানে গরুর গোয়াল সেখানে এসে উঠছে। ওইটা এখানে আজান দিচ্ছে, নামাজ পড়ছে, পাশে উজু করার জায়গা ছিল, ওইখান থেকে উজু টুজু করে গরুর রাখালের গিয়ে পৃথ্বীরাজকে খবর দিচ্ছে, জাহাপনা সর্বনাশ হয়ে গেছে। কোত্থেকে এক ফকির আসছে, আজান দেয়, নামাজ পড়ে, বুঝে না কিছু, কি করে পৃথ্বীরাজ তো বুঝতে আর বাকি না এটা মুসলমান, উনি কি। আর হিন্দুরা দেখবেন আমাদেরকে ঘরে যাইতে দেয় না, তাদের কিছুতে হাত দিলে এখনো বেশি এরকম না, অনেক কমছে। আগে আমাদেরকে তারা অস্পৃশ্য বলতো, আমাদের কোনো হাত লাগলে এটা ফেলে দিত। হিন্দুর বাড়িতে ছাতা মাথায় যাওয়া যেত না, জুতা পরে যাওয়া যেত না, ঠিক কিনা বলেন? এখন সেই অবস্থা আর, এখন আর সেই ললিপপ খাওয়াইতে পারবা? এখন আমরা খাওয়াবো। ছাতা মাথায় দিয়ে যাইতে দিত না, জুতা পরতে দিত না। আমরা নিম্নমানের, আমরা উচ্চ মানের, ঠিক কিনা বলেন? এই পৃথিবী আমাদের, মুসলমানের। আমার পৃথ্বীরাজে খবর দিল, যাও এই ফকিরকে তাড়াইয়া দাও, আমার এই স্থানে সে থাকতে পারবে না। রাখাল লাগিয়া বলল, এই ফকির তুমি কোত্থেকে আসে, তুমি চলে যাও। না বাবা, আমি রাত্রটা এখানে থাকবো, পরের দিন সকালে আমি চলে যাব, তোমরা আমাকে ডিস্টার্ব করো না। আমি এক কোনায় পড়ে রয়েছি আমার বক্তবিন্দুদেরকে না, আমি তোমাদেরকে কোনো ক্ষতি করবো না। না, আমাদের রাজার নির্দেশ, তুমি এখনই চলে যেতে হবে। খাজা বাবা আস্তে করে বললেন, ঠিক আছে আমি চলে যাব, কিন্তু আগামীকাল সকালে আবার আমারে তোমরা খুঁজবা। জুড়ে কন্যা সোহা, বুঝি না আপনি যান। আচ্ছা গেলাম, দেখো আবার আমার খুঁজে বাইরে না সকালে। দেখেন আল্লাহর ওলিদের কারামত কি, খাজা বাবা কি, কার উরস করছেন আজকে, কি পাওয়ার আছে এখান থেকে। যদি কষ্ট না হয় আমি সব বলবো, অসুবিধা আছে? হ্যাঁ বাবারে আমার, পৃথ্বীরাজের খবর পেয়ে রাখালরা উনাকে উঠাইয়া দিল। উনি এই রাত্রেই চলে গেলেন গিয়া আনা সাগর বা যেখানে নামাজ পড়ার মুসলমানরা সবসময় ওই জায়গা খুঁজে যেখানে উজু করা যাবে, গোসল করা যাবে, পাক খাওয়া যাবে, এরকম জায়গা তারা থাকতে চায়, কারণ মুসলমান না পাক থাকতে পারে। ওই জায়গায় গিয়ে আস্তানা গেলেন। সকালবেলা পৃথ্বীরাজের রাখালরা আসলো, আইসা উট মাঠে নিবে, ঘোড়াকে ধাক্কা দেয়, একটা লড়ে না, সব পাথর হয়ে গেছে। জুড়ে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদেরকে খেপানো না, উনাদের কোন কষ্ট দেওয়া দিলে কি হয় দেখে। উনি বলছেন তো কালকে সকালে আবার আমার খুঁজবা। সুতরাং সব উট ঘোড়া যা ছিল যেভাবে রয়েছে এইভাবে ধাক্কা দিয়ে লড়ে না, টান দিয়ে লড়ে না, ঘা দিয়ে লড়ে না, উঠেই না। আবার রাখার লিগে রাজাকে খবর দিল, মহারাজ সর্বনাশ হয়ে গেছে। ফকির তো চলে গেছে ঠিক, কিন্তু আমাদের তো 12টা বাজে গেছে, আমাদের উট ঘোড়াতে একটাও চলে না। ও কি বলো, তাড়াতাড়ি যাও ওই ফকিরের কাছে। ওই এখন যাইনি বলেন, বলছিলেন ওই সকালে দৌড়াইবা। আমার আল্লাহ বলেন, ওয়াত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আমার ওলির চোখের দিকে চোখ তাকায় তাকাবে না। আমার ওলির সুনজর যার উপরে পড়ে সে ওলি হয়ে যায়, আর যার উপরে বদনজর পড়ে একবারে ছাই হয়ে যায়। সুতরাং আবার সকালবেলা গেল, গিয়ে আনলো, হুজুর আপনি দয়া করে আসেন, আমাদের উট দুম্বা ঘোড়া তো সব শুয়ে রয়েছে, একটা উঠে না। আমি না বলছিলাম তোমরা আবার সকালে আসবে আমার কাছে। সুতরাং গেল, গিয়ে বলে, তোরা উঠছ না কেন, আল্লাহর হুকুমে উঠে যা, সব উঠে উঠেছে। তাহলে আল্লাহ পারেনি? এই সেই খাজা, এই সে উনার কারামত। এগুলা উনাকে দান করছেন কে? সাধনার গুণে। কিসের গুণে? না নামাজ ত্যাগ করছেন, না গান গাইছেন, না উরুসের নামে শরীয়ত বিরোধী কাজ করছেন। এই খাজা বাবা
এইভাবে যখন দিন প্রচার শুরু করলেন, কিন্তু হিন্দু পিতৃ রাজা তো হিংসায় চলতেছে সর্বনাশ। এইভাবে যদি এই ফকিরে মুসলমান বানাইতে থাকে আর বিভিন্ন জায়গায় যায়, তা আমার হিন্দু আর কেউ থাকতো না, ঠিক না? সুতরাং উনি একটা খানকা বানাইছে। ওই খানকা বানাইয়া, খানকা তো বুঝেন, পীরদের একটা ঘর থাকে, সেই ঘরের, কারণ ওনারা পর্দা মেনটেন করে চলে, সবার ঘরে থাকলে মহিলাদের চলাফেরা অসুবিধা হয়, অনেক মুরিদ আসে, এই জন্য আলাদা একটা খানকা করে ওইখানে ওনারা থাকেন। মুরিদরা আসবে, মুরিদ হবে, দোয়া নিবে এবং ওনারা দোয়া দিবেন, এটা আলাদা একটা ঘর হলে সুবিধা হয়, ঠিক না? সুতরাং এরকম একটা খানকা বানাইছে। পৃথ্বীরাজে এই খানকা সহ্য করতে পারে না। এইভাবে যদি খানকা করে তাহলে তো আমার সব এই হিন্দু মুসলমান হয়ে যাব। তখন টাকা দিয়ে ভাড়া করে একটা যুবককে ভাড়া করছে যে যাও তুমি যে কোনো ভাবে এই ফকিরকে দুনিয়া থেকে সরাই দাও। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। দুনিয়া থেকে সরানোর মালিক কে? কেউ পারে? কেউ পারবে? বাবা আমার যুবক একটাকে রেডি করলো, খাজা বাবা ওয়াজ করে এইভাবে মুরিদদেরকে নসিহত করতেছে। হঠাৎ এই যুবকটা চাদরের নিচে একটা সূরা নিয়ে আস্তে আস্তে আগাইতেছে। মুরিদ যখন চলে যাবে ওনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন, কিন্তু বাবারে তার তো জানা নাই আল্লাহর ওলির মারেফতের আধ্যাত্মিক চক্ষু আছে। এই চর্ম চক্ষু যেমনি ভাবে দেখে, ওই আধ্যাত্মিক চোখ দিয়ে আরো বেশি দেখতে পায়। চোখ খোলা থাকলে যে একটু দেয়, বন্ধ করলে আর বেশি দেয়। এটার নাম বেলায়েতের পাওয়ার, তাসাউফের পাওয়ার, মারিফতের পাওয়ার। আল্লাহু আকবার বলে। সুতরাং যুবকটা আগাইতেছে, মানুষ আস্তে আস্তে খালি হইতেছে। যে একজন মানুষ আছে একবারে খাজা বাবার কাছে চলে আসছে। খাজা বাবা জিজ্ঞাসা করে, ও বাবা যুবক, তুমি কেন আসছো? আপনার কাছে মুড়ি দিতে আসছি। আপনারা বলেন সে মুড়ি দিতে আসছে? খাজা বাবা বলে, ঠিক আছে বাবা, মুড়ি দিতে আসছো ঠিক, তুমি চাদরের নিচে সূরা কেড়ে আনছো। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তাহলে সূরা দেখছেনি উনি? খাজা বাবা দেখছেনি? উনার মারফতের চোখ দিয়ে দেখছে কিনা? সে তো বেকা চেকা খেয়ে গেছে, সর্বনাশ, আমি এত লুকাইয়া সূরাটা আনলাম, উনি দেখলো কিভাবে? আমার খাজা বাবা যুবক রে, এইটুক পাওয়ার যদি আল্লাহ আমাকে না দেয়, ইরান থেকে এই ভারতে এসে আমি মানুষকে হেদায়েত করতে পারবো? এটাই আমার অস্ত্র। এই বেলায়েতের অস্ত্র দিয়েই আমি আমার নিজেকে সেভ করি, আল্লাহর দিন কায়েম। সুতরাং সেই যুবক তাড়াতাড়ি সূরাটা বের করে দিয়ে পায়ে নিচে দিয়ে বলল, আমার খাজা বাবা আর বেয়াদবি নয়, বহুত করেছি, এবার আমি মাপ চাই, যা করে আমাকে মাফ করে আপনার মুরিদ আমাকে বানায় আনে। খাজা বাবার কাছে মুরিদ হয়ে গেল, তওবা করে। এটাও খাজা বাবার একটা কারামত। এটা কি? এটা ছিল দুনিয়াতে থাকতে। ইন্তেকালের পরে, এখন তো উনি নাই দুনিয়াতে, ইন্তেকালের পরে আছে কিনা বলে? আছে কিনা? জিয়ারতের আগে আমি শুরুতে দেখেন আমার বক্তৃতা মনে আছে কিনা, জিয়ারত করতে গেলে সূরা মুলক তেলাওয়াত করা লাগে, ঠিক কিনা? ওনার ইন্তেকালের পরে খাজা বাবার মাজার গিয়ে একজন জিয়ারত করতেছে, সূরা মুলক পড়তেছে, তেলাওয়াত ভুল। হঠাৎ এই খাজা বাবা আনিসুল আরওয়াহ কিতাব খুলে দেখেন, ওইখানে খাজা বাবা বলতেছে, আমার ভক্তরে, যেখানে তুমি কোরআন তেলাওয়াত করো আমার আপত্তি নাই, কিন্তু আমার মাজারে কোরআন তেলাওয়াত করতে গেলে ভুল করা যাবে না, শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে হবে। আর জুড়ে একবার বলেন আল্লাহু আকবার। মাজার থেকে খাজা বাবা কোরআন শুদ্ধ করে দেয়। তাহলে উনি কি মারা গেছেন না জিন্দা? আপনাদের দৌড়ে খালি মাজার ভাঙতে যান না, যদি ধরে ঠ্যাঙে যাইতে পারবে একবারে জীবন শেষ করে দিবে। কাজী সবখানে গিয়ে পাগলামি করুন। আল্লাহর ওলিদের কাছে অত্যন্ত সম্মানের সাথে গিয়া জিয়ারত করবেন, সেজদা দিবেন না। সেজদা দেওয়া হারাম, জিয়ারত করা 1 কোটি বার জায়েজ, ঠিক কিনা বলে? সেজদা দেওয়া কি হারাম, জিয়ারত করা জায়েজ।
শুধু জায়েজ নয়, জিয়ারত করলে আমার নবী বলেছেন আলা ফাজুরুহা, আমি নির্দেশ দিচ্ছি তোমরা কবর জিয়ারত করো, ফা ইন্নাহা তুরাক্কিল কুলুব, কবর জিয়ারত করলে, মাজার জিয়ারত করলে কলব নরম হয়, আখিরাতের কথা স্মরণ হয় কিনা? একটু বাবার কবরে যেয়ে দেখে, মায়ের কবরের কাছে গিয়ে দেখে, বাবা মায়ের সমস্ত কিছু ফুটে উঠে। বাবা আমার, ওই মা বাবা কবরের কাছে গেলে আপনার সেই মরণটা নরম হবে এবং আপনার সেই আখিরাতের কথা স্মরণ হবে। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার অসুবিধা হচ্ছে আপনাদের? আচ্ছা, আমি শেষ করবো, অসুবিধা হচ্ছে? খাজা বাবা হইতে শেষ করতে পারি নাই। যার উরস নিয়ে আপনাদের অ্যালার্জি আছে, সেই অ্যালার্জির ঔষধ দিতে আছে, ঠিক কিনা বলে? উরসের ব্যাপারে আর যেন কোনো অ্যালার্জি না, কবর জিয়ারতের ব্যাপারে কোনো অ্যালার্জি যেন না, মাজার জিয়ারতের ব্যাপারে কোনো অ্যালার্জি যেন না। বলেন, আমি মাজারে গিয়ে সেজদা দেওয়ার কথা বলছি, গান বাজনা করতে বলছি, মদ খাইতে বলছি, নারী পুরুষ ব্যাপারটা হইতে বলছি? হ্যাঁ, এইগুলো বলে, কিন্তু মাজার ভেঙে দাও, মাজার থাকবে না, মাজার শিরকের আস্তানা, এই কথাগুলা বলা কি উচিত? বলেন। আপনার পায়ের মধ্যে গ্যাংগ্রি রোগ হয়েছে, ডায়াবেটিস রোগী যাদের ডায়াবেটিস আছে, পায়ে পছন্দ হচ্ছে, এই জন্য কি আপনি সারা শরীরকে ওষুধ খেয়ে মেরে ফেলবেন? যে জায়গাটা পছন্দ সেই জায়গাটা কেটে ফেলে দেন, সারা শরীর কি আপনার ভালো হয়ে যাবে। মাজারে যদি কেউ এরকম শরীর বিরোধী কাজ করে, তারে কেটে ফেলে দেন, ঠিক কিনা বলেন? বাকি শরীরটাকে পথ করে উঠতে দেন। এই হচ্ছে বাবা খাজা বাবার কারামত। এরপরে দেখেন, উনি ইন্তেকালের আগে, যেদিন ইন্তেকাল করবেন খাজা বাবা, উনি উনার মুয়াজ্জিন ইমামতি করতেন। মুয়াজ্জিনকে বলছে, আজকে সকালে আমাকে ডাকবে না। তাহাজ্জুদের সময় হয়ে গেলে সবসময় নিজেই উঠতেন, উঠে তাহাজ্জুদ পড়তেন এবং তাহাজ্জুদ পড়ে আজানের আগে মসজিদে চলে যেতেন। ওই দিন বলছে, আমাকে কেউ ডাক দিবে না। সুবহানাল্লাহ বলেন, ডাক দিবে না, আমি না উঠলে ডাক দিবে না। তো মুয়াজ্জিন ডাক দেয় নাই, ইমামও ডাক দেয় নাই, খাদেমও ডাক দেয় নাই। তো উনি যখন তাহাজ্জুদের পড়া শেষ, তাহাজ্জুদের পরে সবসময় ওনার হুজরাখানা থেকে জিকিরের আওয়াজ আসতো, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। ও মাবুদ মাওলা রে, কোন সাধনায় আমি পাবো তোমারে। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনি ভাবে বাবার আমার আওয়াজ আসতো সবসময়, প্রতিদিন তাহাজ্জুদের পরে জিকিরের আওয়াজ আসতো। কিন্তু ওই দিন আর আওয়াজ আসে না। মুয়াজ্জিন চিন্তায় পড়ে গেল, তাহাজ্জুদ পড়লো না, আওয়াজ আসতেছে না। যেহেতু ডাক দিতে নিষেধ করছে, ডাকও দেয় নাই। ফজরের নামাজ তারাই সারছে, ফজরের পরে মুয়াজ্জিনের মন আর মানে না। মুয়াজ্জিন দৌড়ে একটু দরজার ফাঁক দিয়ে দেখতেছে খাজা বাবার অবস্থাটা কি। দেখে লম্বা হয়ে শুয়ে আছে, আর উনার কপালের মধ্যে আরবি ভাষায় একটা লেখা উঠছে, হাজা মুহিব্বুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। আল্লাহু আকবার। এই আরবি লাইনটা ওনার কপালের মধ্যে লেখা উঠছে, টিভির স্ক্রিনের মতো উঠতেছে, হাদা মুহিব্বুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। উনি আল্লাহর প্রেমিক, আল্লাহর প্রেমে আল্লাহর কাছে চলে গেছে। মুয়াজ্জিনের বুঝতে বাকি নাই, খাজা বাবার দুনিয়ায় নাই। সুতরাং নিজে প্রস্তুতি নিয়ে জিকির করতে করতে আমার আল্লাহর দরবারে চলে গেছে। তাহলে উনি কি মরে গেছে না জিন্দা? কপালে তো লেখাই উঠছে উনি জিন্দা।
বাবারা, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুন বাল ইয়ান্তাকিলুনা মিন দারিন ইলা দার ইয়ানসুরুনা আসদিকাআহুম ওয়া ইউদাম্মিরুনা আদাআহুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা বলে না শুধু ইন্তেকাল হয় এই জগৎ থেকে, তারা মৃত্যুর মাধ্যমে ওই পরজগতে পাড়ি জমায়, তারপরে তারা ওইখান থেকেও তাদের ভক্তদেরকে উরুসের মাধ্যমে, মাহফিলের মাধ্যমে, তাওয়াজ্জুর মাধ্যমে, ফয়েজের মাধ্যমে, রুহানি দুয়ার মাধ্যমে ভক্তদের উপকার করতে পারে, দুশমনদেরকে শায়েস্ত করতে পারে। পারে কিনা? তাহলে খানকার দরকার আসেনি, ওলির দরকার আসেনি, তবে বন্ড ওলির দরকার। আমি আপনাদের সাথে একমত, আপনারা কি আমার সাথে একমত? দেখেন তো কত সুন্দর ওয়াজ। আমি তার সময় পাইতেছি না, মানে প্রধান অতিথি চলে আসছে। আর কি কিছু বলবো? বসা খানকার কথাটা বলে দেই বাবা। আল্লাহর প্রতি যদি আপনার ভক্তি থাকে, শ্রদ্ধা থাকে, ওলির প্রতি সম্মান থাকে, রাসূলের সুন্নাত আপনার থাকে, স্বয়ং আল্লাহ আপনার হয়ে যাবে। এই কথাটা বলে আমি শেষ করে দিব। মুসলিম শরীফে হাদিসে আছে, মুসলিম শরীফে হাদিস কোনো কিচ্ছা কাহিনী নয়। আজকাল বক্তারা দেখবেন খালি কিচ্ছা কাহিনী কয়, হাদিস নাই, কোরআন নাই। তাও মাঝে মাঝে কিছু গানও কয়, এমন গান যেই গানে ড্যান্স আছে, একবার ড্যান্স পুরা। ওয়াজ ভাবি কি ড্যান্স দেওয়ার দেখা? কাছে আইসা ভালোবাসা, এটা কোন ওয়াজে শুরু হইল? এটা ওয়াজে শুরু হইল? এটা দিলি যে না শুনতে, এগুলো কোন ওয়াজে শুন না। ওয়াজ হবে কোরআন দিয়ে, হাদিস দিয়ে, যে কথাগুলা মানুষ হৃদয়ঙ্গম করবে, বুঝবে, তার আমলকে ইসলাহ করবে। আর গানের সুরে আপনি বলবেন কাছে আইসা ভালোবাসা, কেন? ভালোবাসা কি খালি সুর দিয়ে হয়? দেখেন আমি একটা সুর দেই, দেখেন এটা তো শরীয়ত বিরোধী না। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। পড়েন না, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে। এই সুরে কোন শরীয়ত বিরোধী কথা আছে? কিন্তু এর একটু আগে যে দিতাম, এটা মধ্যে না শুনে, ঠিক কিনা বলেন? নাসিনা ওয়াজ দিয়ে মানুষ হেদায়েত হবে। খানকা মুসা নবীর সময় একজন বাচ্চা ছিল, সে আল্লাহকে বিশ্বাস করত না। তার বাড়িতে একজন জাদুঘর থাকতো, সে জাদু দিয়া মানুষকে কাবু করত, কারামত দিয়া, ক্ষমতা দিয়া, লাঠি দিয়া। আর যে তারকে মানত না, জাদু করে তাকে কাবু করে দিত। তখন একজন জাদুঘর তার বাসায় সবসময় থাকতো, সে বয়স্ক হয়ে গেছে। তখন বলতেছে, জাহাপনা আপনার বাড়িতে অনেক খাইছি, আমাকে আপনি অনেক বেতন দিচ্ছেন, এখন আমি তো আর কয়েকদিন পরে মারা যাব, একজন জাদুকর তো লাগবে, আমি তারে শিখাই দিয়ে যে আমাকে একটা যুবক দেন। বাচ্চা চিন্তা করলো, ঠিকই তো, এই বেটা মরলে তো আমার জাদু দিব কেটা। তখন একটা যুবক তারা দিল, সুন্দর একটা যুবক, প্রেমী একটা যুবক দিল, তাকে তুমি জাদু শিখাই দাও, তোমার যা আছে সব তারা দিয়ে দাও। তখন সে জাদু শিখায়, মন্ত্রতন্ত্র শিখায়। আর জাদুঘরের বাড়িতে যাওয়ার মাঝখানে একটা খানকা পড়ে, সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওলির কি পড়ে? খানকা। খানকা পারিয়া জাদুঘরের বাড়ি যাওয়া লাগে। খানকার মধ্যে হয় ওয়াজ, আর জাদুঘরের এনে হয় মন্ত্র। কোনটা ভালো আপনাদের কাছে বলেন? খানকার ওয়াজ, জিকির আজকার। সুতরাং ছেলেটা খানকায় একদিন ঢুকছে, ঢুকে দেখে যারে এখানে তো ভালো জিকির হয়, নামাজ হয়, ভালো কথা বলা হয়, আর ওই বেলাতে আমার খালি খারাপ জিনিস শিখা, কুমন্ত্র শিখা।
এটা করলে মানুষ মারা যাবে, এটা করলে মানুষ বুবা হয়ে যাবে, এটা করলে মানুষের অন্ধ হয়ে যাবে, এগুলো তো ভালো না। তখন সে আর জাদুঘরের কাছে যায় না, খানকাতে যায়। তখন খানকাতে গেলে পরে সে আল্লাহকে পেয়ে যায়, সে আর জাদুঘরের কাছে যায় না। তখন তার যে পিসাব, খানকা যে পিসাব তারা দীক্ষা দিছে, এমন বেলায়েত দিছে, উসমান হারুনির মতো খাজা বাবাকে যেমন দিছে, উনার এমন পাওয়ার হয়েছে, উনি অন্ধর চোখে হাত দিলে অন্ধ ভালো হয়ে যায়, রুগীর গায়ে হাত দিলে রুগী সুস্থ হয়ে যায়। সুতরাং সে কি পাইছে না? এই রাজার বাড়িতে একটা অন্ধ লোক চাকরি করত, সে ডাক্তার কবিরা শেষ, হাদিস শরীফ বলতেছে কিন্তু বাংলায়, আরবি বলে আপনারা বুঝবেন না, মুসলিম শরীফের হাদিস। সুতরাং সেই অন্ধ লোকটা চাইতেছে আমার যদি কেউ ভালো করে দিত। সে খবর পেয়েছে একটা যুবক খানকায় থাকে, তার কাছে গেলে সে চোখে হাত বলে দিলে অন্ধ চক্ষু ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। তো ওনার কাছে গেল, গিয়ে বলল, হুজুর আপনি নাকি অন্ধ চোখ ভালো করে দিতে পারেন, আমার অনেক শখ, আমার আপনি ভালো করে দেন। আমি ভালো করি না, ভালো করে কে? জুড়ে বলেন কে? আল্লাহ। আবার কে? আল্লাহ তো আমরা বাচ্চা কর না, আল্লাহ তোমাদের বাচ্চা, আল্লাহ না। বাচ্চা আমার খানকাতে যাওয়ার পরে যে আল্লাহ আমি পাইছি, যে আল্লাহ আমার এতটুকু পাওয়ার দিছে, অন্ধর চোখে হাত বলে ভালো হয়ে যা, উনি হচ্ছেন তোমার আমার সারা বিশ্বের আল্লাহ। ঠিক না? তো তুমি যদি আমার আল্লাহকে মানো, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করব, ওই আল্লাহ আমার উসিলা তোমার ভালো করে দিবে। আমার চোখ ভালো হইবে নি? চোখ ভালো হইব, আমি আপনার আল্লাহর মানলাম। সুবহান। সাথে সাথে উনি চোখ ভালো করে দিলেন। পরের দিন বাচ্চার এনে কাজ করতে গেছে, গিয়া দেখে চোখ ভালো। বাচ্চাকে কিরে ভালো হইলি কেমনে? আমার আল্লাহ ভালো করছে। তোমার আল্লাহ কে? আমি তো আল্লাহ। না, তুমি আল্লাহ না। ওই খানকাতে একজন যুবক আছে, ওই যুবক হচ্ছে উনার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার আল্লাহ উনি আল্লাহ। সুবহানাল্লাহ। বুঝছেন কথা? বাচ্চার উসেরা তোমার কে? ওই যুবককে ধরে আনো। পরে যুবককে ধরে আনছে, তুমি আমার থেকে তারে নিয়া তোমার আল্লাহকে শিখাইলা, তোমার আমি শাস্তি দিব। তোমার কে শিখাইছে বলো? কিছুই বলে না। উস্তাদে না করছে তুমি কাউকে বলবে না, তুমি পরীক্ষায় পড়বা। কারণ আল্লাহকে সহজে পাওয়া যায়, আল্লাহকে পাইতে গেলে ইব্রাহিম নবীর মতো আগুনের পরীক্ষা দেওয়া লাগবো। ঠিক না? ইব্রাহিম নবীর মতো গলায় ছুরি লাগাইতে হইব, ইসমাইলের মতো, তারপরে আল্লাহ পাওয়া যায়। তো তুমি কিন্তু এটা বলবে না আমি যে তোমার এটা শিখাইছি। তখন এক পর্যায়ে উনি বলে দিল, তার উস্তাদকে আনা হলো, তার পিসাবকে খানকা থেকে ধরে আনা হলো, তাকে ফাঁসি দেওয়া হলো। কিন্তু উনি আল্লাহ ছাড়ে নাই। উনি বলছেন ফাঁসি দাও আর যাই হোক আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ এই জিকির পরে জান্নাতে চলে গেলেন। উনি জান্নাতে চলে গেলেন। ওই যুবককে ধরে আনছে, তুমি আমার এই রাষ্ট্রের মধ্যে এই ঝামেলা বাঁধাইছ, তোমার আমি ছাড়বো না। কয়েকজনকে পড়াইলেন, যাও তারে নিয়ে পাহাড়ের উপরে নিয়ে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে মেরে ফেলো। যখন তারা নিয়ে যাইতেছে পাহাড়ের উপরে, উনি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে জিকিরের কারণে যারা তাকে ধরে নিয়ে গেছিল কাঁপতে কাঁপতে, তারা সব পাহাড়ের উপর থেকে পড়ে গেছে, আর উনি দিব্যি আরামে পাহাড়ের উপরে দাঁড়াই গেছে। বাঁচাইছে কে? আবার নিচে নামে বাচ্চার কাছে গিয়ে কয় আসসালামু আলাইকুম। তুমি মরো নাই? কেড়ে মরতাম, আমার দুনিয়ার কেউ মারতে পারবে? মারবে কে? বলে আমাদের মউত দেওয়ার মালিক কে? ও সর্বনাশ। আবার জল্লাদ পাঠাইছে, তাও তারে ধরে নিয়ে নদীতে নিয়ে যাও, নৌকা ডুবাই আমার। এবার যখন নৌকা উঠাইছে, নৌকাতে উনি জিকির করে লা ইলাহা। নৌকার মধ্যে এমন ঢেউ উঠছে, নৌকা টলমল করে, উনাকে যারা ধরে নিয়ে গেছিল তারা পানিতে ডুবে মরছে, উনি দিব্যি আরামে নৌকা জিকির করতেছে। সবাই জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আবার হাইটটা এসে আসসালামু আলাইকুম। তুমি মরো নাই? আমি মরি নাই। তুমি কেমনে আমার মারবা? আমার মারবো কে? সুতরাং এইবার বলছে, তুমি জীবন আমার মারতে পারবা না, আমি তোমারে শিখাই দিই কেমনে মারতে পারবা। বিরাট একটা মাঠ জোগাড় করো, ওই মাঠে মাইকিং করো যে আজকে অমুক একটা যুবককে মারা হবে, ফাঁসিতে ঝুলে তোমরা সবাই দেখবা, আর যে তার খোদাকে মানবো তারে ফাঁসি দিব, আর যে আমাকে মানবে মানে বাচ্চাকে মানবে তাকে ফাঁসি দেওয়া হবে।
আর আমি একটা দোয়া শিখাই দেই, এই দোয়াটা পরে একটা তীর যদি তুমি ছাড়ো, আমার গলার যে কোনো জায়গায় লাগলে আমি শহীদ হয়ে যাবে। ফাঁসির মঞ্চ তৈরি করা হলো, মাইকিং করা হলো, একটা তীর নিয়ে বললেন তুমি এই দোয়া পরে সারবা, বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম, সুবহান। এই গোলামের রবের নামে তীর ছুড়লাম। কার নামে? রবের নামে। রবকে লা ইলাহা। যেই মাত্র বাবা প্রচুর মানুষ জমায়েত হলো, আর এই বাচ্চার জল্লাদকে দিয়া বিসমিল্লাহি রাব্বিল হাযাল গোলাম বলে তীরটা ছুড়লো, সাথে সাথে সে জিকির করতে করতে আল্লাহর দরবারে শহীদ হয়ে গেল। এই অবস্থা দেখে আশেপাশে যারা দর্শক ছিল, মাঠ ভর্তি মানুষ, সবাই ওই গোলামের মাবুদের উপরে, আমার আল্লাহর উপরে ঈমান এনে ফেললো। ওই যুবকের ইচ্ছা ছিল আমি মরে যাই, হাজার মানুষ আমার আল্লাহ ছিল, আমি আগরবাতির মতো দোয়া হয়ে যাব, কিন্তু বাকি মানুষের গন্ধ পায়া আল্লাহ পৌঁছবে। আল্লাহু আকবার বলতেন না? আমি একজন মরে গেলে কোনো অসুবিধা, আমি জান্নাতে থাকবো, হাজার মানুষ কাকে পাবে? ওই অবস্থা যারা ঈমান আনছে, ওই নাস্তিক বাচ্চা বলল বাকি সবার জন্য আগুন করো, তাদেরকে আগুনে পুড়ে মারবো। সবাইকে আগুনে ফেলতেছে, আর যেই আগুনে যায় সেই জান্নাতে। সে কোথায় যায়? একটা মহিলা ছিল এখানে, মা বোনের আমার, আজকে খুব ভালো লাগছে এখানে কোনো মহিলা নাই, মহিলা ভিতরে পর্দার আড়ালে আছে, এটাই নিয়ম। ও বাবার, একজন মহিলা, তার কোলে একটা বাচ্চা, মায়ের দুধ খায়। ওই মহিলা চিন্তা করতেছে আমি তো এই গোলামের রবকে ঈমান আনলাম, আমি এক আল্লাহ বিশ্বাস করলাম, এই বাচ্চাকে আমি মালিক মানি না, সুতরাং আমাকে তো আগুনে ফেলে দিবে, আমি বাচ্চাটাকে কি করব, বাচ্চাটাকে কার কাছে রেখে থাকবো? সাথে সাথে বাচ্চাটা আওয়াজ দেয়, মা চিন্তার কোনো কারণ নাই, তুমি চিন্তা করো না, আমার চিন্তা করো না, এই নাস্তিক বাচ্চা যে আগুন করেছে এটা আগুন নয়, আল্লাহর জান্নাতুল ফেরদাউস। মাগো, ও মা, যত দ্রুত তুমি এই আগুনে ঝাঁপ দিবে, তোমার কুলে আমি শান্তিতে দুধ খাই যেরকম দুনিয়া থাকতাম, এমনি ভাবে তোমার বুকের দুধ খাইয়া খাইয়া মা এবং সন্তান একই সাথে আল্লাহর জান্নাতে চলে যাব। তাহলে বাবা খানকার দরকার আসেনি? আসেনি? পীরের কাছে যাওয়ার দরকার আসেনি? উরস মাহফিলের দরকার আসেনি? গান বাজনার দরকার, মদ খাওয়ার দরকার, শরীয়ত বিরোধী কাজ করা দরকার, মাজার ভাঙার দরকার, মাজার জিয়ারতের দরকার। ক্লিয়ার? কোন অসুবিধা আছে? আমি কাউকে গালি দিছি? কারো বিরুদ্ধে কথা বলছি? তাহলে আজকে এই ওয়াজগুলো নাই কেন? উইটাই চ্যালেঞ্জ। বাবা কেন চ্যালেঞ্জ করো? কেন চ্যালেঞ্জের কি দরকার আছে? কেন, কে তোমার টাকা দিবে? 1 লাখ টাকা চ্যালেঞ্জ? কিসের চ্যালেঞ্জ তোমার? তুমি দ্বীনের কথা বলে যাও। আমার রাসূলের ব্যাপারে আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে, ওমা আলা রাসূল ইল্লাল বালা। রাসূলের দায়িত্ব হচ্ছে শুধু তাবলীগ করা, প্রচার করে দেওয়া, মানার দায়িত্ব শ্রোতা। মানলো না বিচার করবে কে? চ্যালেঞ্জ করে মানাইতে হবে, গাড়ো ধরে মানাইতে হবে। আল্লাহ কোরআনে কি বলছে? লাস্তা আলাইহিম বিমুসাইতির। ফোর্স করে তুমি মানুষকে দ্বীনে আনতে পারবে? দ্বীনে আনতে হলে মোটিভেশন লাগবে, মানুষের মনকে গলানো লাগবে, মানুষের মন জয় করা লাগবে। তোমার ওয়াজ দিয়া, ব্যবহার দিয়া, আচরণ দিয়া। আর 70,000 1 লাখ টাকা কন্ট্রাক্ট করবা, ওয়াজ যাইবা, এটা কি ওয়াজ না ব্যবসা? এটা কি ওয়াজ না ব্যবসা? এই ব্যবসা দিয়া দ্বীন প্রচার করা যাবে। হাদিয়া দেওয়াও সুন্নাত, নেওয়াও কি? এটাতে বরকত আছে। আপনাকে হাদিয়া দিলেন আমাকে, আমি 100 বার নিব, এটা জায়েজ। কিন্তু ব্যবসা করে নেওয়া জায়েজ হারাম। যার জন্য ওয়াজের অভাব নাই, মাইকের অভাব নাই, প্যান্ডেলের অভাব নাই, হেদায়েত নাই। সারা রাত ওয়াজ, সকালবেলা মসজিদে ফজরের নামাজে জমাতে একজনও নাই। ইমাম মুয়াজ্জিন না থাকলে মসজিদ তালাই খোলা হতো। আর খাদেম তো জারু না দিলে মানুষকে লিব, চাকরি থাকতো না, এই জন্য খাদেম ইমাম মুয়াজ্জিন ফজরের নামাজে থাকে। আর যারা একবারে ডেট ওভার, যারা 3টা পরে ঘুম ভেঙে দেখে এরা আর কি করবো, কোন রকমে হেসে হেসে মসজিদে যায়, মসজিদে গিয়ে ইমাম সাহেব একটু মুসাফা করে খায়। তো এরা তো 80 বছর হইলে তো আল্লাহ খাইলি বন্ধ করে দেয়।
80 বছরের উপরে যাদের বয়স তাদের গুনাহ আল্লাহ তো লেখে না, এরা এমনিই আছে কোন রকম আমার মেহমান হিসেবে থাকো, সুবহানাল্লাহ বলে। 90 বছরের কোন গুনাহ লেখাই হয়, 90 বছরের কোন বয়স্ক মানুষ তার কোনো ফাইল নাই, 60 বছর পর্যন্ত লেখা, 70ও লেখলেও যদি হয় আল্লাহ মাফ করে দেয়, আর 80-90 পরে গেলে আর কিছু লেখাই নাই। দূরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মুরব্বী দেখলে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। এই 80 বছরের উপরে যে মুরব্বীরা আছে আল্লাহ পাক বলে তারা আমার মেহমান, আমি তাদেরকে বন্দী করে রাখছি, যে কোনো সময় আমি নিয়ে নিব, এদের সাথে বেয়াদবি করবে না, এরা দোয়া করলে কবুল, এরা আমার মেহমান। সাদা ধাড়িওয়ালা মুরব্বী দোয়া করলে আল্লাহ কবুল। 80 উপর থেকে ফাইল নাই, আর কোনো লেখালেখি নাই। ভাইয়ের আমার এখন কি 80 আছে, গোড়াই আমাদের 59, তাই বাকিরা তো বুনাস, বাকিরা কি আপনারা আমার উপর রাগ করছে? আরে সব আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি প্রধান অতিথি দেখে এত ওয়াজ করা ঠিক হইতো না, আমার বড় ভাইও নেই, আমি দোয়া করে দিব। ভাইয়ের আমার আমরা কোনটা, আচ্ছা ঠিক আছে, কষ্ট শুনেন। জানাজার পরে আমার ভাই প্রশ্ন করছে বিদায় নিলে আমি এই দিকে গেলাম, নইলে জানাজার পরে দোয়া আমরা আবু দাউদ শরীফের হাদিস আছে, ইজা সাল্লাইতুম আলাল জানাজা ফাখলিসু লাহু দুআ, সুবহানাল্লাহ বলে। যখন জানাজা শেষ, তবে জানাজার চতুর্থ তাকবীরেও কিন্তু দোয়া আছে, আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহইয়া আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান বিরহমাতিকা ইয়া আরহামার। এটা তো হলো জানাজার ভিতরে দোয়া, বাইরে দোয়া করা যাবে না, কোথাও লেখা আছে? বলেন লেখা আছে? বরঞ্চ আবু দাউদ শরীফে হাদিস আছে, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, মাইয়িতকে যখন জানাজা দিলা তখন তোমরা একটু দোয়া করো, সুবহানাল্লাহ। কিন্তু দোয়া নিয়ে কোনো মারামারি আছে? দোয়া করলে কি গুনাহ হইব? দোয়া করলে গুনাহ হইব? বেদাত হইব? এগুলা বুঝার ভুল, মারামারি করেন না, কেউ করে না, তারে কারো দিলে করাইতে চাইেন না, কারণ আল্লাহর নবী এটা করে না, তার জবাব সে আল্লাহর কাছে দিবে, ঠিক কিনা বলে? আমি দোয়ায় বিশেষ, আমি দোয়া করব, ঠিক কিনা বলে? আমার বাবা মারা গেছে, আমি জানাজার পরে কেন 1000 বার দোয়া করব, আপনারা সব দেখি, ঠিক কিনা বলে? যদি এটা গুনাহ হইতো তাহলে আমরা করতাম না, ঠিক কিনা বলে? দোয়া করা গুনাহ, এটা কোথায় পেয়েছে বলে? ঠিক কিনা? না রাগ করছেন আমার উপরে? তবলিগ জামাতের যত কিতাব আছে গিয়ে দেখেন এই হাদিসটা লেখা আছে, আর দোয়া মুখুল ইবাদত, দোয়া হলো ইবাদতের মগজ। দোয়া কি ইবাদতের? আর একটা লোক মনে মারা গেছে, তার জন্য কি আমি দোয়া ছাড়া কি করতে পারি বলে? আর কিছু করা আছে আমার? মাটি দিলাম, তাতে কি হইল? কিন্তু আমি যে হাত তুলে বলি, আল্লাহ আমার বন্ধু, আমার গ্রামের মুরব্বী, আমার চাচা, আমার ভাই, আল্লাহ তুমি তারা মাফ করে দাও, এইটা কাজে লাগে, ঠিক কিনা বলে? তাহলে এটা বাধা দেওয়ার তো কোনো যুক্তি। আমি যদি শরীয়ত বিরোধী কোনো কাজ করছি বলে, আমার ওযু আছে, মাথায় টুপি, এই মাত্র একজন ময়্যতের জানাজা দিলাম, মনটা কত নরম, ঠিক কিনা বলে? তাহলে শুনেন, আর সময় তো নাই, অতিথি চলে আসছে। জানাজা কত বড় যে মূল্যবান জিনিস, এক কাফন সুর। এক মহিলা ওলির জানাজা গেছিল, জানাজা তারে সেই কাফন চুরা গেছে, মহিলার কাফন চুরি করতে। রাত্রে যখন কাফন চুরি গেছে তখন মহিলা উঠে বসে গেছে, সুরা তোর ভাগ্য ভালো, তুই আমার বেপরদা করিস না, আমার কাফন দিয়ে টান দিস না। সুরা কাফন ছেড়ে বসে গেছে। সর্বনাশ, জীবনে কত কাফন চুরি করলাম, এরকম কথা তো কেউ বলে নাই। আপনি কি জিন্দা না মরা? আমি মরা হই, কিন্তু আমি তোর একটা
খুশখবরি দিলাম, তোর ভাগ্য ভালো। আমি সুর, আমার ভাগ্য ভালো হয় কেমনে? তারপর তোর ভাগ্য ভালো কেমনে? আজকে জানাজার মধ্যে যিনি ইমাম ছিলেন, জানাজার ইমাম ছিল আল্লাহর একজন ওলি, আর ওই ওলি জানাজার ভিতরে দোয়া করছে, আল্লাহুম্মা গফির লানা ওয়া হাইয়িনা ওয়া মাইয়িতানা, আল্লাহ জিন্দারে মুর্দারে মাফ করে দাও। ওই দোয়া করে আল্লাহ মাফ করে দিয়েছে। দেখেন, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতানা ওয়া শাহিদানা ওয়া গায়িবানা ওয়া সগীরানা ওয়া কাবীরানা, ছোট বড় পুরুষ নারী জিন্দা মুর্দা সবকে মাফ করে দিয়েছে। আর যেহেতু তাদের সাথে তুই সূরাও গেছলি, হারার খাতিরে তোর মাফ করে দিয়েছে, যা তুই যা। সুতরাং সে কাফন ছুটটা বাড়িতে চলে আসে, আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর এই দোয়া নিয়ে এত টানা আছে কেন? তাইলে এই জন্যই জানাজার ইমামতি সবচেয়ে মুত্তাকি পরহেজগার একজন ইমামকে দিয়ে করাইতে হয়, কারণ ওনার দোয়াটা সাথে সাথে কবুল হয়ে যায়। এরপরে বলেন জানাজার ভিতরে এরপর যদি আর একটু দোয়া করে, কবুল হবে না? হবে কিনা বলে? আর কি দোয়াটা করি আমরা জানাজার পরে? এই দোয়াটাই করি যে আল্লাহ তুমি কবরে মুনকার নকিরের সওয়ালের জবাব দেওয়া আসান করে দিবে, বলি কিনা? আল্লাহ সে যেন স্থির থেকে সুন্দরভাবে জবাব দিতে পারে, দয়াল নবী রওজার সাথে তার কবরে যোগাযোগ করে দিবে, ঠিক না? জানি না অন্যরা কি দোয়া, আমি এই দোয়াটাই করি। এই দোয়াটাকে নিষেধ আর আমি আলোচনা করছি না, আল্লাহ পাক কবুল করুক। একটু মুনাজাত করেন, অন্য সময় আসলে ইনশাআল্লাহ আলো আলোচনা করব। অতিথি চলে আসছে, যেহেতু ওনারে রেখে আমি আর বক্তৃতা করতে চাই। আমার বক্তৃতাকে কষ্ট পাইছেন? আমার কথা আমি কাউকে গালি দিছি? একটু দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, বাবুদো এখন তো বসে ওয়াজ করছি, জানি না আগামীকাল বেঁচে থাকবো কিনা। আয় আল্লাহ, খাজা বাবার উরুসের নামে এই মাহফিল, আয় আল্লাহ তোমার ওলির উসিলা আজকের এই মাহফিলটা কবুল করে নাও। আয় আল্লাহ, পশ্চিমবঙ্গের মরহুম সিদ্দিকুর রহমান রহমাতুল্লাহ আলাইহির অনুমোদনে এই মাহফিল, আল্লাহ উনি একজন মস্ত বড় ওলি ছিলেন বাবু। আয় আল্লাহ, পশ্চিমবঙ্গের জমিনে উনি শিয়ারে সোনার রুহে পৌঁছায় দাও। আয় আল্লাহ, মুজাক্কির আলম সাহেবের রুহে পৌঁছায় দাও। আয় আল্লাহ, খাজা বাবার রুহে আজকের এই মাহফিলের সব পৌঁছায় দাও। রব্বুল আলামিন, মেহেরবানি করে তোমার দরবারে ভিক্ষা চাই, আমরা যারা মা বাবা হারাবো, আমাদের মা বাবার কবরের সওয়াবগুলা পৌঁছায় দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীর। আয় আল্লাহ, আমার আব্দুল হাফিজ ভাই, আয় আল্লাহ অত্যন্ত মহব্বত করে মাহফিলটা সাজাইছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত ওনার এই উরস মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এই মাহফিলটার উসিলা এই এলাকার মানুষকে তুমি নবীর প্রেমিক ওলির বক্তা বানায়া দাও। এই মাহফিলের উসিলা আল্লাহ তুমি আমাদের ঘরে ঘরে সকলকে নামাজি বানায়া দাও। এই মাহফিলের উসিলা এই বাদিকারা গ্রামের মাটির নিচের আযাব বন্ধ করে দাও। আল্লাহ, যারা জিন্দাই মাহফিলে শরীক হয়েছে তাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের সকলকে তুমি মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দাও। আয় আল্লাহ, অনেকক্ষণ যাবত আমার এই উত্তরপাড়া বাদিকারা মসজিদের সম্মানিত খতিব সাহেব পাশে বসে ওয়াজ বলার শুনলো, আল্লাহ উনার হায়াত বাড়ায়া দাও। আয় আল্লাহ, এই এলাকার উলামায়ে কেরামের আল্লাহ দ্বীনের খাদেম হিসেবে তুমি কবুল করে নাও। মউতের কঠিন নিদানের সময় দয়াল নবীর চেহারা আনোয়ার দেখায়া হোশ জ্ঞান অবস্থায় জবানে জারি করে দিও কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর